আমরা সকলেই কিন্তু অভ্যাসের দাস। তাই খারাপ অভ্যাস ত্যাগ করে আমরা যদি ভালো অভ্যাস যদি রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে আরও একবার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকালে দেখো একেবারে ভোর ভোর উঠে পড়েছে, এখনও কিন্তু সূর্যমামার দেখা নেই। আর এদিকে আমিও একটু ব্যায়াম করছি, আর ছেলেও উঠে পড়েছিল। তো ছেলেও আমাকে একটু নকল করার চেষ্টা করছে। তো ওকে কিন্তু আমি সন্ধেবেলা যখন একটু এরকম যোগাসন টোগাসন করি, তো ওকে কিন্তু এরকম দেখাই। কারণ আমার যা সমস্যা শরীরের, ওরও সেরকমই হয়েছে, মানে এই যে ঠান্ডা লাগার যে সমস্যাগুলো, তো সেগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আমি কিন্তু এরকম রোজ অনেক কিছু অভ্যেস, মানে আমার অনেক খারাপ অভ্যেসগুলো কিন্তু আমাকে ত্যাগ করতে হয়েছে। আর সেগুলো থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব একটা সহজ হয়নি। তো আচ্ছা চলো, তোমাদের অবশ্যই বলবো, আমার আজকের ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো সকাল সকাল সবার আগে দেখো এই যে উষ্ণ একটু গরম জল খেয়ে নিলাম। মানে এরকম প্রত্যেকটা দিন সকালে ব্যায়াম করার পরে খাই। আর কি বলতো, মাঝে মাঝে হয়তো গরম যখন ছিল, ভীষণ গরম, তখন কিন্তু খেতে পারতাম না। তখন ওই ঠান্ডা জলটা মনে হতো অমৃত, তো খেয়ে ফেলতাম। মাঝে মাঝে হয়তো গরম জল খেতাম, আর মাঝে মাঝে এরকম ঠান্ডা জলও খেয়ে ফেলতাম, কিন্তু শীতকালে এটা আর হয় না। তো যাই হোক, আর হ্যাঁ, আমার যে কয়েকটা যে 4টা অভ্যাস যে আমি ত্যাগ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে কিন্তু অবশ্যই শেয়ার করব। আশা করি তোমাদেরও কিন্তু অনেকের কাজে আসবে, কারণ আমার যেহেতু সেটা মানে অনেকটাই উপকার হয়েছে। তো আমার মনে হয় আমার বন্ধুদেরকেও জানানো দরকার। তো বন্ধুরা, আমরা কিন্তু মানে আমার বিয়ের আগে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো আমার সেরকমভাবেই আমরা মানে বড় হয়েছি সবার মাঝখান থেকে। কিন্তু বিয়ের পর কিন্তু তার উল্টোটা হয়েছে, মানে একেবারে একটা ছোট্ট একটা রুমে আর একা থাকতে হতো। যাই হোক, হাজব্যান্ড টিউশন আর ওই পার্ট টাইম স্কুলে জব করে, তো ও তো সারাদিন চলে যায় আর রাতে 10:30টার সময় আসতো। তো এই যে বিয়ের পর থেকে যে একা একা থাকতাম, তখন ভীষণ আমি পুরো সেই ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে একা কখনো থাকিনি, সবার সঙ্গে থাকতাম, ভীষণ কথা বলতাম। আমি খুব কথা বলতে প্রচুর ভালোবাসি, কথা বলতে, গল্প করতে, হাসতে ভীষণ ভালোবাসি। তো তারপরে না ওই যে ভীষণ মানে আমার সমস্যা হতো, মানে ঘুম হতো না, টেনশান করে করে যে একা আমি থাকতেই পারতাম না, সারাদিন একা কাটতো ওই রকম শুয়ে বসে এরকম করে। তো যাই হোক, তারপরে ছেলে হওয়ার পরে তোমরা হয়তো আমার ব্লগগুলো দেখেছো, আমার যেহেতু 3 বছর হয়ে গেল আমার AYT-তে যায়নি, তো আমার কিন্তু ভীষণ গ্যাসের প্রবলেম হতো। আর যখন প্রবলেম হতো ওই বেশি রাত্রেবেলা হতো, আর ভীষণ মানে বুকের যন্ত্রণা করতো। রাত্রেবেলা আমি সেই মানে বিছানা থেকে দৌড়ে বাইরে চলে যেতাম, ভীষণ শ্বাসকষ্ট মতন হতো। তো আমি ভাবতাম হয়তো হার্টের হয়তো আমি পেশেন্ট হয়ে গেলাম, এরকম মনে হতো, মানে এতটাই গ্যাসের সমস্যা ছিল। আর প্রত্যেকটা মেয়েরই কি বলতো, ওই যে বিয়ের আগে পর্যন্ত সবাই ঠিক থাকে, কিন্তু একটা বাচ্চা হওয়ার পর থেকে সমস্যা শুরু হয়ে যায়, মানে শরীরের বিভিন্ন নানা রোগ চলে আসে। তো সেটা আমারও হয়েছিল। তো আমার গ্যাসের সমস্যা, আর এখনও যেটা আছে হিমোগ্লোবিনের সমস্যা, মানে হিমোগ্লোবিন কমে যায়। তো চলো, আমার যে ভালো অভ্যাসগুলো আমি রপ্ত করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে মানে সকাল সকাল ওঠা। আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ, যোগাসন এগুলো। আর তৃতীয় হচ্ছে ওই যে জলটা বেশি পরিমাণ খাওয়া, মানে 3.5 লিটার 4 লিটারও হয়ে যায় মাঝে মাঝে। প্রথম তো 4 লিটার খেয়েই নিতাম, ভাবতাম যে না 4 লিটার খেয়েই নিই, আরও বেশি করে খেয়ে ফেলতাম। তো এখন একটু কমিয়েছি, মোটামুটি 3.5 লিটার আমার জল যেহেতু বেশি বেশি করে খেতে হবে, তো 3.5 লিটার মোটামুটি আমি রাখছি। তো এরকম করে জল খাই। আর কি বলতো, আর চতুর্থ যেটা হচ্ছে সেটা কি বলতো, এই যে আমি ভীষণ মানে একাকিত্ব যে বোধ করতাম, ঘরে থাকতাম। তো এখন যেহেতু আমার ছেলে আছে এতটাও মনে হয় না, তবুও যখন স্কুল চলে যায় তো ভীষণ একা একা লাগে। তো যাই হোক, এই যে সংসারে যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো করতে করতে এই যে নিজের মাইন্ডটাকে একটা সেট আপ করে নিয়েছি যে এরই মধ্যে আমি থাকবো, আর নিজেকে ভালো রাখতেই হবে, পজিটিভ রাখতে হবে। তো যেহেতু মানে নিজেকে পজিটিভ রাখতে হবে, তো সেভাবেই আমি নিজেকে মানে তৈরি করে নিয়েছি পরপর। মানে অনেকটা সময় গেছে অবশ্যই। প্রথম 3 বছর 4 বছর মতন আমার ভীষণ কষ্ট হতো,
মানে ভালো লাগতো না, যেহেতু আমার এত বছরের 20 বছরের অভ্যাস কী করে আমি পারবো বলো। তো একটু একটু করে কিন্তু নিজেকে পরিবর্তন করেছি। কী বলো তো, আমরা যেহেতু অভ্যাসের দাস, তো আমাদের কিন্তু এই অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো চলে আসলে কী বলো তো, সেই অভ্যাসটা আমরা একটা সময় রপ্ত করে ফেলি, আর তাহলে কিন্তু আর এরকম মানে সমস্যা হয় না। মানে পরিস্থিতিটা যদি, সেটা যদি আমরা বুঝে ফেলি, তো পরিস্থিতিটা যদি সেইভাবেই আমরা মানে চলতে পারি, তাহলে কিন্তু অনেকটা আমাদের জীবনের কিন্তু পরিবর্তন চলে আসে। যাই হোক, এই যে সকাল থেকে যদি এরকম মানে তাড়াতাড়ি উঠে পড়ি, আমরা যদি একটু এক্সারসাইজ করি, যোগাসন করি, তারপরে একটু মানে জল খেলাম, জল খেয়ে একটু দিনটা শুরু করি, তাহলে নিজের শরীরটা যদি সুস্থ থাকে, তাহলে অবশ্যই মন সুস্থ থাকবে, মানে মনটাও ভালো হবে। আর তুমি সারাদিন মনে করবে যে ওই যে ভালোভাবেই আমার দিনটা যাচ্ছে। তো এইটাই মনে রাখলে কিন্তু সারাদিনটা সত্যি ভালো যায়। আর সকাল থেকে যদি একবার বলে ফেলি তুই ভালো লাগছে না, তাহলে কিন্তু সারাদিন কেমন কেমন একটা যায়, দেখেছি। তাই শুরুটা যদি আমরা এইভাবে সুন্দর করে, মানে সকালটা যদি শুরু করা যায়, তাহলে কিন্তু সারাটা দিন এইভাবে ভালো কাটে। তো আমরা যেহেতু মানে মেয়েরা বেশিরভাগ, মানে আমরা এই হাউস ওয়াইফরা কিন্তু এই 4 দেয়ালের মধ্যে কিন্তু সারাদিন কাটাতে হয়। তো সেইভাবেই কিন্তু আমাদেরকে মন মস্তিষ্ক সবটাই তৈরি করে দিতে হয়। আর এইভাবেই কিন্তু আমার কোনো প্রবলেম হয় না সেরকম। তো মাঝে মাঝে হয়তো মানে সংসারে কোনো কিছু অন্য কোনো সমস্যা থেকে হয়তো সমস্যা হয়, কিন্তু না হলে আগে যেগুলো টেনশান হতো ভীষণ, তো সেগুলো কিন্তু আর আমার মাথার মধ্যে আর আসে না। আর সেরকম মনেও হয় না যে মানে সারাদিন টুকটাক করে আর সংসারের গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে করতে কিন্তু কোন দিক থেকে যে দিনটা শেষ হয়ে যায় আমি এখন আর বুঝতে পারি না। মোটামুটি আগের থেকে এখন নিজেকে অনেকটা ওই যে নেগেটিভ দিকগুলো থেকে মুক্ত করতে পেরেছি। তো আমারও মনে হয় সবার যদি এরকম দিনটা শুরু করা যায়, তো সবাই যারা আমার মতন এরকম মানে এই যে ডিপ্রেশন বললাম, একা একা যারা ভাড়ায় থাকো, সত্যি ভাড়ায় থাকা আমার পক্ষে কিন্তু ভীষণ কষ্টকর ছিল। তো জানি না, আর আমার মনে হয় অনেকেরও হয়তো আমার মতন আছে, তো তাদেরও সমস্যা অবশ্যই হয়। তাদের বলবো এরকম নিজেকে নিয়ে একটু, বা বিকেলে একটু ঘুরতে যাওয়া। আমি যেমন ছেলেকে নিয়ে কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই বিকেলে, মানে স্টেশনে, কলেজ গ্রাউন্ডে। তো এরকম করে নিজেকে এখন কিন্তু অনেকটা ভালো রেখেছি। তো অনেক তোমাদের সঙ্গে গল্প করলাম। আর আজকে সারাটা দিন না ওয়েদারটা পুরো মেঘলা ছিল, এখন একটু সূর্য মামার দেখা পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিল, তোমাদেরকে অনেক ভালোবাসা। আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চলো, আজকের ব্লগটা কিন্তু একেবারে ছোট, এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে। টাটা, সকলে সুস্থ থেকো।